কুসুমের উপরে এবার চুরির অপবাদ লাগালো ঈশানের ছোটো কাকিমণি। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা কুসুমকে ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে কুসুম, তুমি আদৌ জানো এই শাড়িটার দাম কত, বা এর সম্পর্কে তোমার আদৌ কোনো রকম কোনো ধারণা হয়েছে? তাহলে তুমি এত বড় দুঃসাহস কী করে দেখালে যে তুমি দোকানের সব থেকে এক্সক্লুসিভ কালেকশনটা, যেটা কিনা আমি আমার বৌমার জন্য তুলে রেখেছিলাম, সেই জিনিসটাই তুমি দেবলীনার কাছ থেকে কেড়ে নিলে? বলো, তোমার এর সামর্থ্যটুকু অবধি নেই শাড়িটা পরার, সেখানে কিনা তুমি এই শাড়িটা পরে বসে আছো, তাও আবার তুমি আমার সামনে এসে এটা দেখাচ্ছ? তোমার এত বড় দুঃসাহস হয় কী করে, এবং কে এত বড় তোমার আসপর্দা দিয়েছে বলো তো? ঠিক সেই মুহূর্তে ইন্দ্রাণী গাঙ্গুলি এতটা চিৎকার চেঁচামেচি আওয়াজ শোনা মাত্রই যখন সেখানে দেবলীনা, এখানে ছোটো কাকুমনি সকলে জড়ো হয়ে যায়, এবং দেবলীনা যখন কুসুমের শাড়িটা দেখতে পেয়ে বলতে থাকে যে এই শাড়িটি তো আন্টি তুমি কালকে পছন্দ করেছিলে, সেই স্টোরের মধ্যে সব থেকে এক্সক্লুসিভ কালেকশন এবং একটা মাত্র পিস ছিল, এবং এটা কুসুম কী করে পড়লো? কুসুম, তুমি কোনোভাবে ওই শোরুম থেকে এই শাড়িটা চুরি করে আনোনি? না, এমনটাও তো হতে পারে যে লোকের চোখের আড়াল থেকে তুমি হয়তো বা শাড়িটা চুরি করে ফেলেছো। আর একটা কথা আন্টি, আমি তো একটা জিনিস বুঝতে পারলাম না, সেখানে তো লোকটা বললো যে ফুল পেমেন্ট করে নাকি শাড়িটা নেওয়া হয়েছে। অন্যদিকে যখন যেন ছোটো কাকিমণি বলতে থাকে যে কুসুম, হয়তো বা দিদিভাই, আমি তোমাকে বলছিলাম না যে ওকে এই বাড়িতে মোটেও তুমি প্রশ্রয় দিও না? তুমি দিনের পর দিন ওকে প্রশ্রয় দিয়ে তুমি মাথায় তুলে ফেলেছো, এবং এতে করে ও হয়তো বা এই বাড়িতে চুরি চাকারি করছে, টাকা সরাচ্ছে, এবং সেই সব কিছু টাকা সরিয়ে ও হয়তো বা টাকা জমিয়ে সেই টাকা দিয়ে হয়তো বা এই দামি শাড়িটা কিনে এনেছে, এবং দেবলীনার চোখে আঙুল দিয়ে এটা বোঝানোর চেষ্টা করছে যে যা কিছু দেবলীনা পছন্দ করবে গাঙ্গুলি বাড়ির বউ হিসেবে, সেই সব কিছুর সব থেকে বেশি কুসুমই কেড়ে নেবে দেবলীনার কাছ থেকে। এটা তো কুসুম তোমার মূলত উদ্দেশ্য ছিল কি? কুসুম ঠিক সেই মুহূর্তে কুসুম হাত জোর করে অনুরোধ করে দেবলীনার কাছে, বলতে থাকে যে দেবলীনা ম্যাডাম, আপনি দোহাই আপনার, আপনি আমাকে ভুল বুঝবেন না, এবং তার থেকেও বড় কথা, আমার বিন্দুমাত্র এই সম্পর্কে ধারণা ছিল না যে এই শাড়িটা আপনার জন্য দেবীমা পছন্দ করেছে। তাহলে হয়তো এই শাড়িটার দিকে আমি চোখ তুলেও তাকাতাম না, এবং এই শাড়িটার দিকে আমার বিন্দুমাত্র কোনো রকম কোনো ঝোঁক ছিল না। নিহাতেই সেখানে আয়ুষ্মান বাবু আমাকে জোর করেছে, এবং আয়ুষ্মান বাবু আমাকে এই শাড়িটা কিনতে সহযোগিতা করেছে বিধে আমি শাড়িটা নিয়েছি। ঠিক সেই মুহূর্তেই যখন আয়ুষের নাম দেওয়াতে কুসুমের উপরে ক্ষিপ্ত হয়ে ইন্দ্রাণী গাঙ্গুলি কুসুমকে যখন এত বড় বিশেষ দিনে কুসুমের গালে সপাট একটা চড় মেরে বলতে থাকে যে আর একটা মাত্র তুমি যদি মিথ্যা কথা বলো, তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না। তুমি আমার ছেলের নাম নিয়ে, আমার ছেলের নাম বিক্রি করে এরকম কথা বলার সাহস কোথা থেকে পাবো বলো তো? কুসুম, তোমার এত বড় দুঃসাহস, এত বড় আসপর্দা! ছি 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 ছি! তোমাকে আমি এই এত দিন ধরে এত ভালোবেসেছি, এত স্নেহ করেছি, শঙ্করের মেয়ে বলে আজকে তার প্রতিদিন তুমি এই দিলে? অন্যদিকে যখন কুসুম বলতে থাকে যে দেবীমা, আপনি আমার কথা বিশ্বাস করুন, এই শাড়িটা আমাকে আয়ুষ্মান বাবু কিনে দিয়েছে, এবং আমাকে কেনার সময় এটাও বলেছিল যে এটা নাকি গাঙ্গুলি গ্রুপ অফ কোম্পানিজ থেকে আমার বিয়ের উপহার, এবং তার জন্যই আমি তার কাছ থেকে এই উপহারটা নিয়েছি, নয়তোবা আমি কোনোদিনও এই শাড়ি পরা তো দূরে থাক, এই শাড়িটা কিনতাম অবধি না। অন্যদিকে ঈশানে ছোটো কাকিমণি বলতে থাকে যে তুমি এই শাড়িটা কিনেছো, তা কত টাকা দিয়ে তুমি কিনেছো বলো তো? এই শাড়িটার দাম কত নিয়েছে তোমার থেকে বলো? ঠিক সেই মুহূর্তে কুসুম বলতে থাকে যে এই শাড়িটার দাম আমাকে তো সেই লোকেরা বলেছে যে 7,000 টাকা। এখন আমি 7,000 টাকা দিয়ে কিনেছি, এর মধ্যে 2,000 টাকা বাবা দিয়েছে, এবং বাদবাকি টাকাগুলো সব গাঙ্গুলি গ্রুপ অফ কোম্পানিজ থেকে এসেছে। আয়ুষ্মান বাবু তো তাই বলেছে। তো বন্ধুরা, লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।